আমরা বলি বাঁধন ভাই উনি পবিত্র হজ ব্রত পালন করছেন, উনি আল্লাহ ভরসা আমি এভাবেই কাজ করতে থাকবো। আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ নির্বাচনের পরে আমি চিকিৎসার জন্য যাব। তার চিকিৎসা যত বিদেশ যাওয়ার হলো না, মহান আল্লাহ আলামিন তার আগেই তাকে তার সান্নিধ্যে ডেকে নিলেন। আমরা এই মুজাহিদের রোহের মাত্রা কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করেন। আমার ঘরে এখনো 101 বছর বয়সে আমার মা বেঁচে আছে। বাদল ভাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অসুস্থ শরীর নিয়ে দিনে কমপক্ষে একবার 2 মিনিটের জন্য হলো মার কাছে যায় বসছেন, সেটা ছিল তার আদর্শ। আমি ভাই হয়ে সাক্ষী দিচ্ছি, জন্মের পর থেকে নুরুজ্জামান বাদল ভাইয়ের 1 ওয়াক্ত নামাজের কাজা নাই। আমি যদি মিথ্যা বলি তাহলে আমি যেন আল্লাহর কাছে থেকে যাই। ছাত্র জীবন থেকেই ইসলামী রাজনীতি করার কারণে বিভিন্ন সময় শারীরিকভাবে আঘাত পেয়েছে। জীবনের প্রথম তার বাম কান অর্ধেক ছিঁড়ে গিয়েছিল, আর জীবনের শেষ সময় এসেও তার বাম পায়ে লাঠির আঘাত হচ্ছে এবং 4টি ইটের টুকরা তার ডান পায়ে লেগেছে। আমাকে বলেছে, মাসুদ আমার পাগুলোতে সবসময় মোজা পরিয়ে রাখবি, কেউ যেন না দেখে। আমার নেতা কর্মীরা যদি আমার এই আঘাত দেখে তারা সহ্য করতে পারবে না, তারা হয়তো প্রতিশোধ নিতে চাবে। এটা ছিল নুরুজ্জামান বাদলের আদর্শ। আমি সবসময় ছিলাম তার ছায়ার সঙ্গী। আজকে বলতে দ্বিধা নেই, 1 সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করতে হয়েছে ময়মনসিংহ সদর থেকে। এই বিষয়টা সবাই গোপনই জানে। আমরা 2 ভাই প্রতি একদিন পর পর রাত 2:30টার সময় চলে যেতাম, দিনের 11টার সময় বাসায় ফিরতাম। কেউ জানতো না, 2-1 জন ছাড়া। সারা ইসলামে আন্দোলন করার কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি জামাতের সম্মানিত আমি যখন 1 তারিখে মঞ্চে বলেছে 3 জন প্রার্থীকে পরিচয় করে দিয়েছে, 2 জন প্রার্থীর নাম ধরে রেখেছে। আমার ভাইকে যখন বলেছে বাদল ভাই কি এখন আসতে পারেনি, নুরুজ্জামান বাদল শুধু বাদল ভাই, বাদল নয়, আপনারা আপনাদের সবার কাছে সে বাদল ভাই। আজকে আমরা তাকে হারালাম। যদি আমরা বলছি যে তাকে হারিয়ে আমাদের অপরাধ ক্ষতি, আমি মনে করি কোনো ক্ষতি নেই। কারণ সে আমার অভিভাবক ছিল সত্যি, সে চলে গেছে সত্যি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের অভিভাবক। আল্লাহর এই সিদ্ধান্তকে আমার পরিবারের পক্ষ থেকে আমরা হাসি মুখে মেনে নিয়েছি। আমার নিজের কুলেই সে মৃত্যুর কুলে ঢলে পড়েছে। অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় একবার বসে একবার উঠে আমি আল্লাহর কাছে অনেক ভিক্ষা পেয়েছি। আল্লাহ আমার কথা শুনেনি, নিশ্চয়ই এর পেছনে কল্যাণ রয়েছে। আপনারা সবাই জানেন আমার বাবা অনেক আগে থেকেই রাজনৈতিক দলের সাথে যুক্ত। রাজনৈতিক দলের সাথে তিনি যত প্রকার ভুলভ্রান্তি করেছেন, আপনারা তা ক্ষমা করে দিয়ে আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ